দাঁড়াও। আরে আরে এই আয়ুষ্মান কেন গাড়ি আটকালো? ও বুঝতে পেরে যায়নি তো ভেতরে গয়না আছে? তোমরা কারা আর কি নিয়ে যাচ্ছ এতে করে? এই সিন্দুকটা কোথায় নিয়ে যাচ্ছ? কিছুই না স্যার, বাড়ির কিছু পুরনো জিনিসপত্র আছে, সেগুলোই নিয়ে যাচ্ছি। পুরনো জিনিসপত্র? এই সিন্দুকটা তো একদম নতুন মনে হচ্ছে। পুরনো জিনিস নতুন সিন্দুকে কেন ভরবে? এটা খোলো, আমি দেখতে চাই। তুমি শুনতে পেলে না আমি কি বললাম? সিন্দুকটা খোলো। ঠিক আছে, আমি নিজেই খুলছি। হে ভগবান, মরে গেলাম। আয়ুষ্মান না সোজা গয়নাকে দেখতে পেয়ে যাবে আর বুঝে যাবে যে আমরাই এগুলো করেছি, আর আমাদেরকেও বেঁধে সিন্ধুকের মধ্যে পাঠিয়ে দেবে। জেঠিমা, আমার পা! জেঠিমা, জেঠিমা তুমি ঠিক আছো তো? হঠাৎ করে পা পিছলে গেল কি করে? আরে বাবা, আমি পা পিছলে পড়ে গেছি, খুব ব্যথা করছে। ভালো হয়েছে যে খুব বেশি আঘাত লাগেনি। আমি টেম্পোর লোকটাকে দেখে আসছি। আমার ব্যথা লেগেছে একেবারে ভিতর থেকে, খুব ব্যথা করছে। ওরে বাবারে। ঠিক আছে চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। চলো। এই দাঁড়াও। আরে বাবা, তুই কোথায় যাচ্ছিস? আরে জেঠিমা ছাড়ো আমাকে, ওই টেম্পোওয়ালাদের আটকাতে হবে। ওদের দেখে আমার কিছু ঠিক মনে হলো না। আরে বাবা, ওর মধ্যে পুরনো জিনিস আছে, কোনো কাজের লোক হয়তো ডেকেছে, সেই জন্য নিয়ে যাচ্ছে। আমার পা খুব ব্যথা করছে, আমাকে ভিতরে নিয়ে চল না, চল না ভিতরে নিয়ে। ঠিক আছে চলো। থ্যাংক গড গয়না আয়ুষ্মানের জীবন থেকে চলে গেছে। এবার আয়ুষ্মানকে আমার ভালোবাসার স্মৃতি মনে করিয়ে ওকে নিজের করে নেব, তারপর ও গয়নাকে চিরজীবনের মতো ভুলে যাবে। দিদি আপনি বিশ্রাম করুন, আমি আসছি। কমলা, এই 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 বাড়ি থেকে চলো। এই বাড়িতে থাকতে চাই না আমি। এই বাড়ি থেকে চলো এই মুহূর্তে, এক্ষুনি। সবাইকে বলো এখানে থাকতে চাই না। কেন থাকতে চাইছেন না? আরে দাদা আসুন। এখানে আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে? যদি হয় তাহলে বলুন, আমি দূর করবার চেষ্টা করব। আরে না না দাদা, সেরকম কোনো ব্যাপার না। আসলে ওই আমরা নিজেদের শহর ছেড়ে এত বড় শহরে এসেছি, তাই হয়তো দিদির নিজের বাড়ির কথা মনে পড়ছে। দেখুন, ঘর পরিবার যা হয় না তা কাছের লোকের দ্বারাই হয়। আমি কিছু বছর আগে আমার পরিবারকে হারিয়েছি, আর এখন দ্বিতীয়বার আমি পরিবার হারাতে চাই না। আপনারা প্লিজ আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলবেন না। এটা তো দিদি ভাইয়ের গলা। আমি এক্ষুনি দেখে আসছি দিদি। হ্যাঁ, এক্ষুনি আসছি। ব্যথা করছে, আমার খুব ব্যথা করছে। আরে 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 দিদি ভাই, তুমি ঠিক আছো তো?
না কমলা, আমার পায়ে খুব ব্যথা করছে, খুব। জেঠিমা চিন্তা করো না, আমি স্প্রে করে দিয়েছি, কিছুক্ষণই ঠিক হয়ে যাবে। হ্যাঁ দিদি ভাই, একদম ঠিক হয়ে যাবে। আয়ুষ, গয়নাকে যে পাওয়া যাচ্ছে না সেটা পুলিশ স্টেশনে জানিয়ে এসেছিস তো? পুলিশ এখন কিছু করবে না মা, ওরা বলল রাত পর্যন্ত অপেক্ষা করতে, তারপরেই রিপোর্ট লিখবে। কিন্তু আমরা রাত পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, গয়নাকে খুঁজতেই হবে। এই আওয়াজটা কিসের? ওখানে কেউ নক করছে, আমাদের গিয়ে একবার দেখা উচিত। মা, তুমি কোথায়? আরে ওদিকে আবার তিন্নি ডাকছে, আমার মনে হয় ওর কিছু দরকার, আমি দেখে আসি, দাঁড়া। হ্যাঁ মা, তুমি যাও, আমি দেখছি। ঠিক আছে। এই আলিয়া, ঠিক করে বলো, তুমি আবার কোনো কাণ্ড ঘটাওনি তো? আবার গয়না ফিরে আসেনি তো? আরে আমি কোনো কিছু কেন করব? আয়ুষ্মানের জীবন থেকে আমার গয়নাকে বের করতে হতো, আমি বের করে দিয়েছি। তাহলে এই আওয়াজটা কোথা থেকে আসছে? আমি কি করে জানবো? চলো চলো গিয়ে দেখি, চলো। চলুন। শোনো, এখান থেকে যাবার কথা বলবে না তুমি। আর এখন বিরাট যদি চলে আসে তাহলে ওর কেমন লাগবে? ওর মা এখানে ছিল আর তার সঙ্গে দেখা না করি সে চলে গেল। আরে এই সিন্দুকটা এখানে কি করে এলো? এটা তো আমরা গাড়িতে তুলে দিয়েছিলাম না? আরে এটা ওই সিন্দুকটা নয়, গয়না তো চলে গেছে। আর এটার ভেতর থেকে যে আওয়াজ আসছে, গয়নার ভূত করছে নাকি? তুমি দেখো, আমি দেখবো না, আমি দেখবো না, তুমি দেখো। এটা কি করে হতে পারে? গয়না তো এর মধ্যেই আছে, কিন্তু কি করে? মানে সত্যি হয়ে গেছে, কিন্তু কি করে? আমি তো নিজেই সিন্দুকটাকে এখানে রেখে দিয়েছিলাম, তার উপরে জামা কাপড় রেখে দিয়েছিলাম যাতে কেউ বুঝতে না পারে। সেগুলো সরিয়ে আমি গাড়িতে তুলে দিয়েছিলাম, তারপরে কি করে হলো? এক মিনিট, আমি না কাজের লোকেদের বলতে শুনছিলাম গুদাম থেকে কিছু জিনিস সিন্দুকের ভেতর ভরে বাড়ির ভেতরে আনতে হবে। ওরা আবার এরকমই দেখতে সিন্দুকের ভেতরে জিনিসপত্র ভরে এখানে রেখে দিয়েছে, আর আমরা ভুল করে ওই সিন্দুকটাকেই গাড়ির মধ্যে তুলে দিয়েছি। এত বড় ভুল কি করে করতে পারলেন? তার উপরই গয়না সিন্দুকের ভেতর থেকে আওয়াজ করছে। যদি ওর আওয়াজ শুনে আয়ুষ্মান এখানে এসে পড়ে তাহলে আমরা কি করব? কিছু তো একটা করতেই হবে। খোলো, খোলো আমাকে। আমাদের কিছু করে ওকে আবার এমন কোনো জায়গায় লুকাতে হবে যেখান থেকে ওর আওয়াজ কেউ পাবে না, আর কেউ যেন ওর কথা জানতে না পারে। আরে ও হাঁটা চলা করা বোমের মতো, আমাদের উপর যে কোনো সময় ফাটতে পারে। চলুন তাড়াতাড়ি ওকে এখান থেকে নিয়ে যাই। চলুন চলুন। এসো 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 এসো। ভোলানাথ, আমায় সাহায্য করুন। জানি না এখন ডাক্তারবাবু কি পরিস্থিতিতে আছেন, আমি শুধু জানতে চাই উনি ঠিক আছেন কিনা। আমায় সাহায্য করুন ভোলানাথ। কি হলো? আয়ুষ্মান এই দিকেই আসছে। কি? হ্যাঁ, এবার কি করব? আমি এক কাজ করছি, ওকে কথায় ভুলিয়ে রাখছি। আপনি গয়নাকে নিয়ে এখান থেকে চলে যান, ঠিক আছে?
কি করেছো তুমি? আরে দেখতে পাচ্ছ না নাকি তুমি? ওই আমাকে ক্ষমা করবেন, আমি খেয়াল করিনি। কোনো ব্যাপার না, আমি পরিষ্কার করে দিচ্ছি। ছেড়ে দাও, এসবের কোনো প্রয়োজন নেই। আমি শুধু জানতে চাই এই আওয়াজটা কোথা থেকে আসছে। আরে না না, আরে আপনি কিভাবে এই নোংরা কাপড় নিয়ে যেতে পারেন? আমি আমি বললাম না, ছেড়ে পরিষ্কার দাও। করে দিচ্ছি। আরে ছেড়ে দাও না, একটা কথা ভালো করে বুঝতে পারো না তুমি? সারাক্ষণ শুধু আমার কাছে কাছে কেন ঘোরো? আরো নষ্ট করে দিল আমার শার্টটা। এবার শুধু জেঠিমা যেন ঠিকভাবে গয়নাকে কোনো জায়গায় লুকিয়ে ফেলে, তারপর এই বাড়ি থেকে গয়নাকে বের করার একটা পরিকল্পনা করতে হবে আমাকে। এটা কি হচ্ছে আমার সঙ্গে? কে যে আমাকে এখানে আটকে রেখেছে? আর কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? কি করে বেরোবো আমি এখান থেকে? হে ভোলানাথ, আমায় সাহায্য করুন। আরে তিন্নি, কোথায় পালাচ্ছিস? আমার কথাটা শোন। মনে হচ্ছে কমলা এদিকেই আসছে। এবার আমি কি করব? আমি ওকে বুঝতে দিতে পারি না যে গয়না এর ভেতরে বন্ধ আছে। এবার কি করব? এখন তো গয়নার আওয়াজও পাচ্ছি না। আপাতত সিন্দুকটাকে এখানেই রেখে দেই আর কমলাকে গিয়ে আটকাই। আমি এখানে এই অবস্থায় আটকে পড়ে আছি আর জানি না ডাক্তারবাবু কি অবস্থায় রয়েছেন। না, আমি হার মানতে পারবো না। না না, আমি হার মানলে চলবে না। আরে আমি হার মানতে পারবো না। হঠাৎ করে এই আওয়াজটা বন্ধ হয়ে গেল কেন? ভালো হয়েছে কমলাকে আমি তাড়িয়ে দিয়েছি, না হলে আজকে আমরা ধরাই পড়ে যেতাম। এই সিন্দুকটা কোথায় চলে গেল? ওই জেঠিমা, আপনি সিন্দুকটা কোথায় রেখেছেন আপনি? বাবা, এই সিন্দুকটা আমি এখানেই রেখেছিলাম, জানি না কোথায় চলে গেল সিন্দুক। আরে একটা কাজ দিয়েছিলাম আপনাকে, সেটাও ঠিক করে করতে পারেন না? তো আমি কি করব? কমলা আসছিল তো এদিকে, ওকেও তো আটকানো দরকার ছিল, না হলে ও জেনে গেলে আমরা দুজনে ধরা পড়ে যেতাম না। এই গয়নাটা আমাকে একেবারে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। কিন্তু এবার যা কিছুই হয়ে যাক, ওকে আয়ুষ্মানের জীবন থেকে আর এই বাড়ি থেকে যেতেই হবে। আর এক্ষুনি গিয়ে আমাদের গয়নাকে খুঁজে বের করতে হবে, অন্য কেউ খুঁজে বের করার আগে। চলো চলো চলো, ওদিকে ওদিকে, ওদিক থেকেই নিয়ে এসেছিলাম আমি। আয়ুষ, ওই আওয়াজটা কিসের বুঝতে পারলি? না মা, হঠাৎ করে আওয়াজটা আসা বন্ধ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, হতে পারে বাইরের থেকে আওয়াজটা আসছিল। এখন না তুই শুধু গয়নাকে কিভাবে পাওয়া যাবে সেটা ভাব। আমি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ও যেখানেই থাকুক যেন ভালো থাকে। থ্যাঙ্ক গড ওই গয়না আর সিন্দুকের ব্যাপারে কিছু জানেনি এখনো। কিন্তু যতক্ষণ না ও জানতে পারছে ততক্ষণই আমরা সেফ। তবে গয়নাকে তো আমরা খুঁজেই ফেলবো, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হলো
আয়ুষ্মানের মনে ওই গয়নার জন্য ঘৃণার জন্ম দেওয়া। হ্যাঁ, কিন্তু সেটা তুমি করবে কি করে? আমি করব না। তাহলে আমার হাতে লেখা এই চিঠি, যাতে লেখা আছে যে এটা গয়না ডাক্তারবাবুকে লিখেছে। গয়না, কোথায় চলে গেছো তুমি? তোমাকে ছাড়াই রুমটাই নয়, আমার জীবনটাও পুরো খালি হয়ে গেছে। গয়না, আমার মনে অনেক চিন্তা আসছে। সত্যি বলতে কি, আজ আমি বুঝতে পারছি তোমার ঠিক কিরকম মনে হচ্ছিল যখন আমি তোমার কাছে ছিলাম না। তুমিও একেবারে একা আর অসম্পূর্ণ অনুভব করতে, তাই না? ঠিক যেভাবে আজ আমার মনে হচ্ছে। গয়না, তুমি যেখানেই আছো ফিরে এসো। আমার মধ্যে শক্তি নেই তোমাকে ছেড়ে থাকার। প্লিজ। আমাকে গয়নাকে খুঁজতেই হবে। ডাক্তারবাবু, আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনার সঙ্গে থাকতে পারবো না। সেই জন্য আমি আর আমার বাচ্চা সারা জীবনের মতো আপনাকে ছেড়ে চলে যাচ্ছি। গয়না, গয়না আমাকে ছেড়ে চলে গেছে? না, এটা হতে পারে না। না 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 না, এটা হতেই পারে না। বেচারা আয়ুষ্মান, ওর মনে হচ্ছে যে এই লেটার গয়না লিখেছে, কিন্তু এই সব কিছু আমি লিখেছি যাতে আয়ুষ্মান গয়নাকে ঘৃণা করতে শুরু করে। শুধু আমাকে এটা জানতে হবে যে ওই গয়নাটা আছে কোথায়। তারপরে ওকে এখান থেকে দূরে পাঠিয়ে আমি হব আয়ুষ্মানের লাইফ পার্টনার। না, এসব মিথ্যে। কি না? আমি তো প্রথমেই বলেছিলাম, কিন্তু তোমাদের কাছে আমার কথা তো মূল্যই নেই। ওই মেয়েটা প্রথম থেকেই আমাদের ঠকাচ্ছিল। এত সময় ধরে আমাদের সঙ্গে ছিল, আমাদের ব্যবহার করেছে, তারপর উদ্দেশ্য সফল যে হলো, পালিয়ে গেল। কোনো
আরো বড় লোকের সন্ধানে, যাতে ওকে জোর করে বিয়ে করে ওই বাড়িটাকে বরবাদ করতে পারে। চুপ করে থাকো তুমি, প্লিজ চুপ করো। গয়না আমাকে ছেড়ে যেতে পারে না। কিছু একটা ভুল হচ্ছে, কিছু একটা গন্ডগোল হচ্ছে, খোঁজ নিতেই হবে আমাকে। কি খোঁজ করবি তুই? আরে চিঠি সামনে আছে, আর কি প্রমাণ চাই? আয়ুষ্মান দেখ, তোর ভালোর জন্যই বলছি। ও চলে গেছে, ভালো হয়েছে। এবার তুই নতুন জীবনের ব্যাপারে ভাব। বাজে কথা বলা বন্ধ করো। আর এই চিঠিটা কেন? ভগবান এসেও যদি বলে না যে গয়না আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তবুও আমি মানবো না। ব্যাস। আরে তুই বুঝতে পারছিস না কেন? রাঘব, আমি এখনো বেঁচে আছি। আয়ুষ্মান, বাবা তুই গিয়ে গয়নাকে খোঁজ। আপনারা চিন্তা করবেন না, গয়না দিদিকে ঠিক পাওয়া যাবে, কাছেই কোথাও আছে। আপনারা এই নিন, আমি না চা করে এনেছি। আপনারা যদি এটা খান, আপনাদের মাথা একদম ঠান্ডা হয়ে যাবে। তারপর আপনারা ভালো করে গয়না দিদিকে খুঁজতে পারবেন। এই নিন।